বন্ধুরা আসসালামু আলাইকুম। ভিডিও আপলোড করার পর 3টা 4টা 5টা 10টা সর্বোচ্চ 100টা ভিউজ আসার পর যদি আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসাটা বন্ধ হয়ে যায়, সেই ভিডিওটাকে আপনি কীভাবে ফ্রিতে বুস্ট করবেন, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই ট্রিক্সটা দেখিয়ে দিব। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ছোট চ্যানেল থেকে শুরু করে অনেক বড় ইউটিউবাররাও কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। জাস্ট আপনি এই ট্রিক্সটা না জানার কারণে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি ভিউজ ইনক্রিজ করতে পারছেন না, হয়তো কিছুটা ভিউজ আসার পর আর ভিউজ আসতেছে না। এই প্রবলেমটা শর্ট ভিডিওর ক্ষেত্রে যেরকম, লং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু ফেস করতেছেন। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ইনফরমেটিভ হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করেন। বন্ধুর সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, ইউটিউব শর্ট ভিডিও কিভাবে আপলোড করে, এরকম একটা টাইটেলে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটার আপনি যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, শর্ট ভিডিও ভাইরাল হবে মাত্র একদিনে। এই থাম্বনেইলটা আমি টোটাল 7বার চেঞ্জ করেছিলাম। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, যারা আমার চ্যানেলের প্রথম দিন থেকে ভিডিও দেখেন, তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আসলে এই থাম্বনেইলটা কিন্তু আমি প্রথম দিন এটা দিই নাই, কেন বারবার চেঞ্জ করেছিলাম। এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে 92,300 প্লাস ভিউজ রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.3% এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 4.06 সেকেন্ড। চমৎকার একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন। কিন্তু আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট হচ্ছে না, 1.5 মিনিট হচ্ছে না, 1 মিনিট হচ্ছে না, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ওয়াচ টাইম কিন্তু চলে আসতেছে, অ্যাভারেজ ওয়াচ টাইমটা, যার কারণে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে না, এঙ্গেজমেন্ট কম, ওভারঅল সব কিছু খারাপ। তো একটা ভিডিও ভালো হওয়া সত্ত্বেও যদি ভিউজটা থেমে যায়, সেটা পুরোনো ভিডিও হোক নতুন ভিডিও হোক, সেটাকে কীভাবে আপনি ফ্রিতে বুস্ট করবেন, আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, যদি দেখেন আপনার কোনো একটা ভিডিও ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, সেটা পুরোনো ভিডিও হোক নতুন ভিডিও হোক, প্রথমে আপনি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আপনি দেখবেন যে ভিউজের যে গ্রাফটা রয়েছে সেটা সব কিছু ঠিক আছে কিনা। তারপর এখানে রিচে ক্লিক করবেন। রিচে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশনটা দেখতে পাচ্ছেন আপনি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছেন। তারপর এখানে এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ওয়াচ টাইম। ওকে, ওভারঅল এই বিষয়গুলো আপনি চেক করবেন। রিচের মধ্যে ক্লিক করে আপনি চেক করবেন আপনি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট রয়েছে। যদি 5%-এর নিচে থাকে, তাহলে মাস্ট বি আপনার এই ভিডিওটার থাম্বনেল চেঞ্জ করতেই হবে। কারণ আপনার থাম্বনেলটা ভালো না হওয়ার কারণে ইউটিউব ইমপ্রেশন দেওয়া সত্ত্বেও আপনার ভিউজ কম এসেছে। মাস্ট বি আপনার থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, আরও বেশি প্রফেশনাল করতে হবে। তবে হ্যাঁ, যত বেশি ইমপ্রেশন বাড়বে তত বেশি কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের পরিমাণটা কমবে, সিটিআরটা কমবে। দেখুন আমার কিন্তু এখানে 16 লক্ষ মানুষের কাছে কিন্তু আমার এই ভিডিওটিকে ইউটিউব পাঠিয়ে দিয়েছিল, সেখান থেকে ক্লিক করেছে 4.3%। ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওটার মধ্যে হয়তো 1,000 2,000 এরকম ইমপ্রেশন দিচ্ছে। এরকম ইমপ্রেশন দেওয়ার পর যদি দেখেন যে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5%-এর নিচে, অবশ্যই আপনাকে কিন্তু এটা চেঞ্জ করতে হবে, থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, টাইটেলটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, যখন 1 লক্ষের উপরে ইমপ্রেশন দেওয়া শুরু হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আস্তে আস্তে কমবে। আর প্রথমের দিকে কিন্তু 8% 9% এরকম থাকে আমার ভিডিওর ক্ষেত্রে, তারপর আস্তে আস্তে কিন্তু কমে। এটা বড় বড় ইউটিউব চ্যানেল ক্ষেত্রেও কিন্তু সেম, তারা তাদের ভিডিও অ্যানালিটিক্সের ক্ষেত্রেও কিন্তু এরকম। একটা ভিডিওর মধ্যে যখন 1 লক্ষ 2 লক্ষ বা 1 মিলিয়ন ভিউজ হয়, সেই ভিডিওগুলোর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3% 4% এরকম হয়, 2% হয়। তো এটা কোনো ব্যাপার না। ওকে, তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, সেটা পুরোনো ভিডিও হোক নতুন ভিডিও হোক, যদি ভিউজটা থেমে যায়, আমাকে টাইটেল আর থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর আরও 1 ঘন্টা পর আমি বা আধা ঘন্টা পর আমি আবার দেখবো যে আমার ভিউজ ইনক্রিজ হচ্ছে কিনা, অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তারপর হচ্ছে এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এগুলো বাড়তেছে কিনা। যদি না বাড়ে, থাম্বনেলটাকে আবার চেঞ্জ করতে হবে এবং টাইটেলটাকে অবশ্যই এসইও করে, এসইও ফ্রেন্ডলি সার্চেবল একটা টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে, যাতে করে আপনার ভিডিওটা সার্চ লিস্টে চলে যায়, সার্চ লিস্ট থেকে আপনি ভালো একটা ভিউজ আনতে পারেন। ওকে, তারপর সেকেন্ড আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা, এখানে ভিডিও পারফরমেন্সের উপর আপনি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিচ সেকশনের মধ্যে ক্লিক করবেন, পেজটা উপরের দিকে তুলবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস, এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই ভিডিওগুলোকে দর্শকরা যেই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে খুঁজে বের করেছিল আমার এই ভিডিওটিকে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন, ইউটিউব শর্ট ভিডিও আপলোড 40 জন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে আমার ভিডিওটিকে খুঁজে বের করেছিল।
শর্ট ভিডিও আপলোড ইউটিউব 36 জন এই টাইটেলটা লিখে সার্চ করে আমার ভিডিওটিকে খুঁজে বের করেছিল। এখন এইটা কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। জাস্ট এখন আমাকে যে কাজটা করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিলাম আমি। স্ক্রিনশট নেওয়ার পর এখন এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলো তো আলাদা করতে হবে, কপি করতে হবে। এখন এগুলো আমি কিভাবে কপি করব? কপি করার জন্য আপনার কিন্তু একটা অ্যাপস নামাতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার। প্লে স্টোরে গেলে আপনি পাবেন টেক্সট স্ক্যানার। এই অ্যাপসটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর গ্যালারি আইকনের মধ্যে ক্লিক করে আপনি যেই স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রপ লেখা আছে, ক্রপের মধ্যে ক্লিক করবেন। তারপরে এটাকে আপনি কিওয়ার্ডগুলো ছাড়া বাকি অপ্রয়োজনীয় যে অংশগুলো রয়েছে সেটাকে আপনি ক্রপ করে আপনি বাদ দিয়ে দিন। দেখুন আমি কিন্তু শুধুমাত্র কিওয়ার্ডগুলো রেখে বাকিগুলো কিন্তু আমি ক্রপ করে দিয়েছি। তারপর ডানের মধ্যে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি স্ক্যানে ক্লিক করে দিব। একটা অ্যাড চলে এসেছে। অ্যাডটা 5 সেকেন্ড পর আপনি এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দিলাম। দেখুন চমৎকারভাবে কিন্তু আমার এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন জাস্ট এখানে কপি আইকন রয়েছে, এখানে ডাবল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন, কপি হয়ে গেল। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, এই কিওয়ার্ডগুলো ইউটিউব সার্চ টার্মসে যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো আমাকে ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশন, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন। এখন সার্চ টার্মসের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড থাকবে। প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে আপনি ট্যাগের মধ্যে বসিয়ে দিবেন যাতে সার্চ লিস্টে চলে যায়। অনেকে বলে যে ট্যাগের কোনো ভূমিকা নেই। দেখুন ট্যাগের যদি ভূমিকা না থাকে তাহলে সার্চ লিস্টে আমার এই ভিডিওগুলো কীভাবে র্যাঙ্ক করতেছে, এখন পর্যন্ত ভিউজ আসতেছে? অবশ্যই ভূমিকা রয়েছে। যদি ভূমিকা না থাকতো ট্যাগ সেকশনটাকে ইউটিউব কেন দিল? অবশ্যই ভূমিকা রয়েছে। এটা অনেকে ভুল বলে যে ট্যাগ কোনো গুরুত্ব নেই, 5% ভূমিকা রয়েছে ট্যাগের, ইউটিউবের ট্যাগ তাহলে কেন দিল ট্যাগ সেকশনটাকে? ওকে, তো আপনি প্রথম দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে স্ক্রিনশট নিয়ে সেগুলোকে ট্যাগের মধ্যে রাখবেন। বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলোকে আপনি ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা বসিয়ে দেবেন, যেভাবে আমি এখানে বসিয়ে দিয়েছি। দেখুন আমি এই কাজটা করার পর আমার এই ভিডিওটার মধ্যে ভিউজের জ্বর আসা শুরু হলো। প্রথম দিকে কিন্তু ভিউজ একদম কম। যখনই আমি এই কিওয়ার্ডগুলো বসিয়ে দিলাম একটার নিচে একটা, ভিউজ নিয়ে আমাকে কিন্তু আর টেনশন করতে হয়নি। এই 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে কিন্তু আবার বুস্ট হওয়া শুরু হলো, ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা শুরু হলো। কারণ এই যে এই ডেসক্রিপশন বক্সে এই কিওয়ার্ডগুলোতে আমি বসালাম, একটা মানুষ যখন এই কিওয়ার্ডগুলিকে সার্চ করবে তখন ইউটিউব যে অ্যালগরিদম রয়েছে সেটা স্ক্যান করে দেখবে যে এই কিওয়ার্ডগুলো কোন কোন ভিডিওর মধ্যে রয়েছে। যদি আমার টাইটেল এবং আমার ডেসক্রিপশন বক্সে অথবা ট্যাগের মধ্যে এই কিওয়ার্ডগুলো ম্যাচ করে, সাথে সাথে ওই অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব আমার এই ভিডিওটিকে রিকমেন্ড করবে, তার সামনে পৌঁছে দিবে ইউটিউব সার্চে। এতে করে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সার্চে চলে যাবে। সার্চে যদি ভালো একটা ওয়াচ টাইম গেইন করতে পারি আমি, তাহলে কিন্তু ইউটিউব আস্তে আস্তে আদার্স যেসব ট্রাফিক সোর্স রয়েছে, যেমন ধরুন আপনার সাজেস্টেড ফিচার, তারপর ব্রাউজ ফিচার, এগুলোর মাধ্যমে কিন্তু আমার ভিউজটা ইনক্রিজ করে দিবে। এখানে আরেকটা ট্রিক্স রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টাইটেল 1টা 2টা 3টা 4টা 5টা, আমি এখানে 5টা টাইটেল ব্যবহার করেছি। একটা হচ্ছে আমার ভিডিও টাইটেল, আর 1 2 3 4টা টাইটেল আমি ব্যবহার করেছি যেগুলো অন্যের ভিডিও টাইটেল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে অন্যের ভিডিও টাইটেলগুলোকে আমি কেন ব্যবহার করেছি? এটার একটা কারণ রয়েছে বন্ধুরা। এই ভিডিওটা আমি আপনাকে একটু দেখাই। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম, তারপর রিচে ক্লিক করবেন। রিচে ক্লিক করার পর এখানে দেখুন পেজটাকে উপরের দিকে তুললাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। এখানে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ভিডিওর সাজেস্টে আমার এই ভিডিওটিকে ইউটিউব পাঠিয়েছে, অর্থাৎ অন্য ইউটিউবারের ভিডিওর নিচে ইউটিউব আমার ভিডিওকে সাজেস্ট করেছে। এতে করে কিন্তু আমি অনেক ভিউজ কিন্তু আমি গেইন করতে পেরেছি এই ভিডিওটার মধ্যে। এখন প্রথম দিকে যে টাইটেলগুলো দেখতে পাচ্ছি, যেই ভিডিও টাইটেলগুলো দেখতে পাচ্ছি, যেই ভিডিওগুলো নিচে সাজেস্ট করার ফলে আমি বেশি ভিউজ পেয়েছি, সেই টাইটেলগুলোকে আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করবেন। এখন অনেকের কিন্তু ইউটিউব সার্চ টার্মসের মধ্যে কিন্তু কিওয়ার্ডগুলো আসবে না, তো তারা কি করবেন? যাদের চ্যানেল একদম নতুন, যাদের চ্যানেলের মধ্যে ভিউজ একদম নেই, যাদের চ্যানেলের মধ্যে ভিডিওর সংখ্যা একদম কম, তাদের কিন্তু নো এনাফ ডেটা এই লেখাটা আসতে পারে। ঠিক আছে, সেজন্য আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, এসইও করা শিখতে হবে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বানাতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউব সার্চ টার্মসে কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু চলে আসবে। এখন এসইও করা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখলে কিন্তু আপনি শিখতে পারবেন। এসইও করা নিয়ে আমার চ্যানেলের মধ্যে প্রায় 8 থেকে 10টা ভিডিও রয়েছে,
সেগুলো আপনি একটু খুঁজে বের করবেন। সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু এসইও করা শিখে যাবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র উপকৃত হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।